শেষ সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি। যাই হোক, শেষ পর্যন্ত বাঘকে বীরে সম্মান দিয়ে জেল থেকে বের করে আনা হলো। কিন্তু বাঘ তো শিকার করে, গরু শিকার করে, গরু পাচার তো করে না। মানে আজকাল কলিযুগ চলছে তো, তাই বাঘ আর কি গরু শিকার করছে না, গরু পাচার করছে। এটার নামই তৃণমূল কংগ্রেস। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আরে আরে আরে, বাঘের চোখে জল যে রে, বাঘ আর শিকার করতে পারবে না। বাঘ তো কাঁদছে। কি হলো বাঘের? আমার নাম কেষ্ট মন্ডল, আমাকে আটকানো মুশকিল আছে। আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি। বললাম আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি। বলছি যে বাঘ মায়ের দুধ খেয়ে তো ওই আরজি করে রেপিস্ট, সেও তো মানুষ হয়েছিল। তাহলে এই ঘটনা ঘটলো কি করে? আসলে কি বলতো, মায়ের দুধ খেয়ে মানুষ হওয়া যায় না, ঠিক আছে? মায়ের শাসন খেয়ে মানুষ হওয়া যায়, এইটা মাথায় রাখতে হবে। তাই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি এইটা না বলে মায়ের শাসন হয়ে বড় হতে হবে, তবে যা নিজেকে মানুষ বলে মনে হবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। 2 বছর পর ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল। রীতিমতো উৎসব করেই নেতাকে স্বাগত জানান দলের কর্মী সমর্থকরা। যে রাজ্যে চোর ডাকাতদের এত সম্মান, মানে কি বলবো, ধারণার বাইরে। সেই রাজ্যের উন্নতি তো ভাবতে হবে ভাই, না? অনেক ভাবতে হবে সেই রাজ্যের উন্নতি কি করে হবে। 2 বছর জেল জীবন কাটিয়ে মঙ্গলবার বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতিকে কার্যত বীরের সম্মান দিয়ে স্বাগত জানান তাঁর সৈনিকরা। জবাব নাই ভাই। না মানে গ্রামে যে ছাগল চুরি করে সে ভয়ে গ্রামে ঢোকে না, কিন্তু আমাদের এই রাজ্যে কি হচ্ছে বলতো, গরু পাচারে 2 বছর জেল খেটে তাকে সম্মান দিয়ে আনা হচ্ছে। ভাবা যায় না রে ভাই। যে জিনিস করবো আমি খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব, এ কিন্তু আমি বলে দিলাম। ছান্নে বলা ছেলে আমি নয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। গ্রেফতার হলেও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি পদ থেকে সরানো হয়নি অনুব্রতকে। তারপরেও